নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে রান্না করব এখানে যে পেঁয়াজ, রসুন, আলু এবং পোলাওর চাল নিয়ে নিয়েছি। আর এটা কী মাংস বলেন তো? আজকে খাসির মাংস রান্না করব। তো যেহেতু আজকে বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো ভেবেছিলাম খিচুড়ি আর খাসির মাংস করব, কিন্তু না, ছেলে বলল তার নাকি পোলাও খেতে খুব ইচ্ছা করছে, তাই ভাবলাম তাহলে তার জন্য পোলাওটাই করি। তো এখানে আমি এই যে রাইস কুকারের যে বড় ফ্রাই প্যানের যে বাটিটা আছে ওটা আমি বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু আমি পোলাওটা একদম ঘি দিয়ে রান্না করব। তো এখানে আমি 3টে তেজপাতা দিয়ে দিলাম, আর সাথে আমি 4-5টা দারচিনির টুকরো দিয়ে দেবো, আর আপনার এলাচির টুকরো দিয়ে দেবো। দিয়ে তারপর আমি এটাকে একটু ভালো করে এগুলোকে দিয়ে দিলাম। এখন দিয়ে এটাকে একটু ভালো করে নাড়া দিয়ে আমি চালগুলো ছেড়ে দেবো। যেহেতু আমি বলেছি যে এক হাতে ফোন নিয়ে আমি ভিডিও করতে হয়, তো যার জন্য একটু ভিডিওতে হয়তো লড়াচড়া মানে থাকতে পারে, তো দয়া করে আপনারা কেউ কিছু মনে করবেন না। তো এখানে আমি এই যে চালটা দিয়ে দিয়েছি, পোলাওর চালটা দিয়ে দেওয়ার পর এবার আমি এটাকে একটু ভালো করে হালকা ভেজে নেবো ঘির উপর ভেজে তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো আজকে দুপুরবেলা বৃষ্টি হওয়াতে যা বলে শরীরে একটু আলিস্যামি ঢুকে গিয়েছিলো, তাই রান্না করতে অনেক লেট করে রান্না করতে চলে এসেছি। প্রায় 12টা 12:30টার সময় রান্না করতে এসেছি। তো ছেলের বাবা আজকে বাসায় ছিল। তো এখানে এই যে দেখুন আমার পোলাও কিন্তু রান্না প্রায় হয়ে গেছে। এখন যে বাকিটুকু আছে ওই বাকিটুকু আমি ঢেকে রাখলেই হয়ে যাবে। আর দেখুন পোলাওটা কতটাই ঝরঝরা হয়েছে। তো আজকে পোলাও রান্না করতে এতটাই ভালো লেগেছে, মানে এরকম ঝরঝরা পোলাও দেখলে খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি এখন পোলাওটাকে ঢেকে রেখে দেবো। এই ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই এটা মানে যতটা মানে আছে কাঁচা আছে সেটা পুরোটাই আবার সেদ্ধ হয়ে যাবে। তো এটাকে ঢেকে রেখে মাংসটাকে আবার এদিকে ধোয়ার জন্য মানে কিছুই দেখা যাচ্ছে না, এত ধোঁয়া বেরোচ্ছে। যখনই নাড়া দিই এত ধোঁয়া, মনে হয় যেন ধোঁয়ার কারখানা নিয়ে আমি বসে আছি। তো যাই হোক, এখানে এই যে পোলাওটাকে ঢেকে দিয়ে আমি তারপর মাংসটা করার জন্য চলে যাবো। আর এখানে আমি তেল বসিয়ে তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এখানে দারচিনি, এলাচি আর তেজপাতা দিয়ে দেবো। আর আমি যখন সবসময় খাসির মাংসটা যেভাবে তৈরি করি, মানে যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারা কে কীরকমভাবে খাসির মাংস রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এটা রান্না করতে গিয়ে এত জোরে বৃষ্টি নেমেছিল আর এত মানে মেঘে ডাকাডাকি করতেছিল। তো আমি একটু ভয়ে ছিলাম যে কারেন্টটাই না চলে যায়। তো দেখি না, কারেন্টটা ছিল। তো আজকে আমি পেঁয়াজটাকে খুব সুন্দর একদম চিরি চিকন করে কেটেছি। মানে আজকে সব কিছু আমি অন্যভাবেই রান্না করেছি। তো এখানে এই যে দেখুন, এই যে আমি দিয়ে দিলাম এখন পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে এটার কাঁচা ঘ্রাণটা চলে গেলে পর আমি রসুন আর আদা বাটাটা দিয়ে দেবো। তো রসুন আদা বাটাটা করে রেখেছি আগে, আর সব কিছু করে রেখেছি আগে থেকেই করে, তারপর মানে পুজো টুজো দিয়ে এসে তারপর রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। তো এখানে কি বলবো, মানে আজকে মনে হয় রান্না করতে এসে এতটাই ধোঁয়া, মানে যতদিন রান্না করেছি এরকম কখনোই আমার রান্নার ধোঁয়া আমি দেখিনি, কিন্তু আজকে এত ধোঁয়া দেখি কি বলবো। তো যাই হোক, এখানে আমি এই যে আদা আর রসুন বাটাটা দিয়ে দিলাম। এখন এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে আমি তারপর বাকি মশলাগুলো দিয়ে দেবো। তো আমার কিন্তু এই যে আদা রসুন বাটা সব কিছু কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। তো এখানে আমি এই যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো যা মানে লাগে, ধনিয়ার গুঁড়া, লবণ, তারপর যা লাগে, মরিচ বাটা সব কিছুই দিয়ে দিয়েছি। সেগুলো আপনাদের সাথে আর শেয়ার করলাম না, কারণ বললামই তো যেহেতু হাতে নিয়ে আমি ভিডিওটা আজকে করছি, যার জন্য মানে ওগুলো শেয়ার করতে আর পারিনি। তো এখানে যেহেতু একটু মানে মশলাটা লেগে পড়ছিল, তাই ভাবলাম একটু হালকা করে জল দিয়ে দিই। তো এখানে একটু জল দিয়ে তাই মশলাটাকে নাড়া দিয়ে দিচ্ছি। তো আজকে আমি আমার খাসির মাংসটা এতটাই খেতে ইয়ামি হয়েছিল, মানে কি বলবো আপনাদেরকে। আমার ছেলে খেয়ে বলছে, মা এটা খুবই মজার হয়েছিল। আর এই যে এখানে আমি একটু গোলমরিচের গুঁড়া, তারপর লবঙ্গ, তারপর আরও যা মশলা লাগে সেগুলো সব একটু গুঁড়ো করে নিয়েছি। তো এগুলো আমি সব কিছু দিয়ে দিয়েছি। তো এক্সট্রা এলাচি এবং বড় এলাচি এটা আমি একটু পরে দেবো। তো এখন এই যে ঝোলটাকে আমি ভালো করে কষিয়ে নিয়ে, মানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি মাংস রান্না। আর আমি সবসময় বলি, মশলা যত ভালো করে কষাবেন ততই রান্না ভালো হবে। তো আমি অল্প একটু দুধ দিয়ে দিলাম। তো যেহেতু
খাসির মাংস রান্না করতে একটু গুঁড়া দুধ, টক দই লাগে। এগুলো আমার বাসায় ছিল না, তাই আমি যেভাবে রান্না করি মানে সিম্পলভাবে যেভাবে রান্না করি ওভাবেই রান্নাটা করলাম। তো এখানে এই যে দেখুন, এই যে আমার কিন্তু মশলাটা প্রায় কষে এসেছে এবং কিন্তু জল ছেড়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মাংসগুলো ছেড়ে দেব। তো মাংসগুলোকে আগে থেকেই ধুয়ে একদম সুন্দর করে রেখে দিয়েছিলাম। আর এখানে প্রায় 1 কেজির মতো মাংস ছিল। তো সেই 1 কেজি থেকে একটু কম আছে মাংস, কারণ সম্পূর্ণ মাংসটা তো আমাদের দরকার নেই, অল্প রান্না করলেই হবে। যেহেতু এখানে আমি বাচ্চাদের জন্য আলু অ্যাড করব, কারণ ওরা মাংসের আলু খুবই পছন্দ করে। তো যাই হোক, আমি এখানে এই যে মাংসগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন এই যে খাসির মাংসটাকে মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে মানে কড়াই তো মানে এমন শুরু করেছে, তো ছেলেকে ডাক দিলাম, তো ছেলে এসে মোবাইলটা ধরলো। দেখুন আমার ছেলে কিন্তু ফোন ধরেছে, এখন আমি কড়াইটা কিন্তু ধরে তারপর নাড়াচাড়া করছি। তো এখানে কিন্তু এই যে খাসির মাংসটাকে একটু ভালো করে নাড়ে এটার গায়ে মশলাগুলো লাগিয়ে তারপর আমি ঢেকে দেবো, কারণ এটাকে ভালোভাবে মানে ঢেকে দিলে এটার গা থেকে কিন্তু শরীর থেকে প্রচুর পরিমাণ জ্বর বের হবে। তো এর জন্য কিন্তু আপনার জল একটু পরে দিলে হবে। আর আমি পাশের চুলায় একটু গরম জল করে রেখে দিয়েছি, ওয়াটার হিটারে গরম জল করে রেখে দিয়েছি, সেটা আমি পরে দিয়ে দেব। তো এখানে এই যে এটাকে নাড়াচাড়া করে এখন দেখুন এটাকে এখন আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি বাকি যে আমার কাজগুলো আছে সেগুলো আমি করে নেব। আর ওদিকে কিন্তু আমার পোলাও হয়ে গেছে আর ওটাকে নামিয়ে রেখেছি। তো এই যে ঢেকে দেওয়ার পর উঠিয়ে নিলাম। এখন আমি একটু বাকি যে দুধটুক ছিল মানে 1 কাপ দুধ ছিল সেই দুধটু দিয়ে দিয়েছি। আর দুধটা হয়েছে স্বাদের জন্য। যেমন খাসির মাংসে কিন্তু টক দই, গুঁড়া দুধ এগুলো ইউজ করলে কিন্তু মাংসের টেস্টটা আরও বেড়ে যায়। তো এগুলো দিয়ে যেহেতু আমার বাসায় দই ছিল না, তাই ভাবলাম আমি যেহেতু আমার বাসায় লিকুইড দুধটা আছে তো আমি লিকুইড দুধ দিয়ে দিই। তো এখানে কিন্তু আলু দিয়ে আমি মশলার সাথে এটাকে কষিয়ে নিয়েছিলাম। তো এখন আমি ছেড়ে দিলাম। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার খাসির মাংসের ফাইনাল লুক বললেও ভুল হবে, ফাইনাল লুক এখনও পর্যন্ত সে আসেনি। তো এই হচ্ছে তার মানে অর্ধেক লুক চলে এসেছে। এই যে দেখুন একে মানে এতটাই লোভনীয় হয়েছিল দেখাচ্ছে, মানে আর খেতেও এতটাই মজাদার হয়েছিল। যেহেতু সবসময় মানে সবার তো সবসময় মানে আপনার খাসির মাংস খাওয়া সম্ভব হয় না, তাই যখনই মানে মনে চায় একটু বন্ধের সময় মানে খাওয়ার খুবই ইচ্ছা হয় তখনই খায়। তো এই কিন্তু আমার খাসির মাংস একদম রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে রান্না। আর আপনাদের যখনই বলি দেখতে পাচ্ছেন তখনই এই ধোয়া এসে আমার ব্যাকড়া ঘটায় রান্নায়। যাই হোক, এই যে আমার মাংস একদম কমপ্লিট হয়ে গেছে। আর কিছুক্ষণ পর রেখে এই মাংসটাকে আমি নামিয়ে নেবো। এই যে দেখুন একদম। তো আমি ঝোল আর বেশি টানালাম না, কারণ ঝোল একটু ঝোল থাকলে ভালো লাগবে খেতে। তো যেহেতু শুধু মাংস আর পোলাওয়ের সাথে ভাজা আছে, তো ভাবলাম এরকমই রাখি। তো আজকে এই তো রান্নাবান্না একদম কমপ্লিট করে দিচ্ছি। বাইরে বৃষ্টি প্রচুর হচ্ছে, তো এর ভিতর আমার মতো কে এরকম মজাদার খাবার রান্না করে খান অবশ্যই কমেন্ট করে বলবেন। তো ভিডিওটি আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, টাটা।